মহাষ্টমী দিবসে রামের বাটিতে শ্রীরামকৃষ্ণ, এই অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের প্রথম অংশ। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্ত সঙ্গে। কীর্তনান্তে ঠাকুর শ্রীরামকৃষ্ণ, বিজয়, নরেন্দ্র ও অন্যান্য ভক্তেরা আসন গ্রহণ করিলেন। সকলের দৃষ্টি ঠাকুরের দিকে। সন্ধ্যার কিছু বিলম্ব আছে। ঠাকুর ভক্তদের সহিত কথা কহিতেছেন, তাহাদের কুশল প্রশ্ন করিতেছেন। কেদার অতি বিনীতভাবে হাত জোর করিয়া অতি মৃদু ও মিষ্টি কথায় ঠাকুরের কাছে কি নিবেদন করিতেছেন। কাছে নরেন্দ্র, চুনি, সুরেন্দ্র, রাম, মাস্টার ও হরিশ। কেদার শ্রীরামকৃষ্ণের প্রতি বিনীতভাবে, মাথা ঘোরাটা কিসে সেরে যাবে? শ্রীরামকৃষ্ণ সস্নেহে, ও হয়, আমার হয়েছিল, একটু একটু বাদামের তেল দেবেন, শুনেছি দিলে সারে। কেশব, যে আজ্ঞা। শ্রীরামকৃষ্ণ চুনির প্রতি, কি গো, তোমরা সব কেমন আছো? চুনি, আজ্ঞা, এখন সব মঙ্গল। বৃন্দাবনে বলরাম বাবু, রাখাল এরা সব ভালো আছেন? শ্রীরামকৃষ্ণ, তুমি অত সন্দেশ কেন পাঠিয়েছ? চুনি, আজ্ঞা, বৃন্দাবন থেকে এসেছি। চুনিলাল বলরামের সঙ্গে বৃন্দাবনে গিয়াছিলেন ও কয় মাস ছিলেন। ছুটি শেষ হইয়াছে, তাই কলিকাতায় সম্প্রতি ফিরিয়াছেন। শ্রীরামকৃষ্ণ হরিশের প্রতি, তুই 2-1 দিন পড়ে যাস, অসুখ করেছে, আবার সেখানে পড়বি। নারায়ণের প্রতি সস্নেহে, বস, কাছে এসে বস, কাল যাস, গিয়ে সেখানে খাবি। মাস্টারকে দেখাইয়া, এর সঙ্গে যাবি? মাস্টার প্রতি, কি গো? মাস্টারের সেই যিনি ঠাকুরের সঙ্গে যাইবার ইচ্ছা, তাই চিন্তা করিতেছেন। সুরেন্দ্র অনেকক্ষণ ছিলেন, মাঝে একবার বাড়ি গিয়াছিলেন। বাড়ি হইতে আসিয়া ঠাকুরের কাছে দাঁড়াইলেন। সুরেন্দ্র কারণ পান করেন। আগে বড় বাড়াবাড়ি ছিল। ঠাকুর সুরেন্দ্রর অবস্থা দেখিয়া চিন্তিত হইয়াছিলেন। একেবারে পান ত্যাগ করিলে বলিলেন না, একেবারে পান ত্যাগ করিতে বলিলেন না, বলিলেন, সুরেন্দ্র, দেখো, যা খাবে ঠাকুরে নিবেদন করে দেবে, আর যেন মাথা টলে না ও পা টলে না। তাকে চিন্তা করতে করতে তোমার আর পান করতে ভালো লাগবে না। তিনি কারণানন্দ দায়িনী, তাকে লাভ করলে সহজানন্দ হয়। সুরেন্দ্র কাছে দাঁড়ায় আছেন। ঠাকুর তার দিকে দৃষ্টিপাত করিয়া বলিয়া উঠিলেন, তুমি কারণ খেয়েছ বলিয়াই ভাবে আবিষ্ট। জয় ঠাকুর, জয়।